হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আজকে যে টপিকটা আমি শুরু করছি তার নাম হচ্ছে রেশনাল নাম্বার বা বাংলায় যাকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা। এই টপিকটার বিষয়ে তোমরা কম বেশি সকলেই পরিচিত। আমি এই টপিকটার বিষয়ে আরেকটু ডিটেলসে আলোচনা করতে চাই। তো শুরু করি প্রথম থেকে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে, অবশ্যই রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাটা পড়বো, তার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পুরো নাম্বার সিস্টেম। মানে নাম্বার সিস্টেম বলতে তোমাকে ভাবতে হবে যে যত নাম্বার তুমি আইডিয়া বা যত নাম্বার তুমি এখন অবধি জেনেছো, সেই সমস্ত নাম্বার বা তার থেকেও বেশি অনেক নাম্বার আছে, সমস্ত নাম্বারকে আমরা দুটো ভাগে ডিভাইড করি। মানে অল দ্য নাম্বার সিস্টেম ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। দ্য ফার্স্ট পার্ট ইজ রিয়েল নাম্বার অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ ইমাজিনারি নাম্বার। যদি বাংলায় বলি, যে প্রথম পার্টটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা, আর সেকেন্ড পার্টটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। ওকে, তাহলে আমরা নাম্বার সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে বোর্ডের দিকে দেখো কি লিখেছি, যে দ্য কমপ্লিট নাম্বার সিস্টেম ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। যে পুরো নাম্বার সিস্টেমটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম পার্টটা হচ্ছে রিয়েল নাম্বার অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে ইমাজিনারি নাম্বারস। মানে রিয়েল নাম্বার মানে বাংলায় যদি বলো, তোমরা নাম শুনেছো বাংলায়, যে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আর ইমাজিনারি নাম্বার হচ্ছে কাল্পনিক সংখ্যা। তার মানে যে পুরো নাম্বার সিস্টেমটাকে আমরা, মানে যত সংখ্যা আছে তাকে নাম্বার সিস্টেমের বাংলা হচ্ছে সংখ্যা তত্ত্ব। সেই সংখ্যা তত্ত্বকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। ওকে, এবার কোনটা বাস্তব সংখ্যা আর কোনটা কাল্পনিক সংখ্যা বুঝবে কি করে, একটা বেসিক ডিফারেন্স আমি তোমাদের বলে রাখছি। ঠিক আছে, তো বেসিক ডিফারেন্সটা কি? ধরো কোনো একটা বর্গমূল, কোনো সংখ্যার বর্গমূল, সাপোজ ধরে নাও 25-এর বর্গমূল বার করতে দিয়েছে তোমাকে। তুমি খুব সহজেই বার করতে পারবে যে 25-এর বর্গমূল হয় 5। কিন্তু তোমাকে যদি -25-এর বর্গমূল বার করতে দেয়, এখানে রুটের ভেতর বা বর্গমূল চিহ্নের ভেতরে 25 + 25 ছিল, কিন্তু এখানে বর্গমূল চিহ্নের ভেতরে -25 আছে। তাহলে যখনই তুমি দেখবে রুটের ভেতর মাইনাস চিহ্নটা এসেছে, রুটের ভেতর মাইনাস চিহ্নটা এসেছে, তখন সেই সংখ্যাটাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। আর যখন কোনো রুটের ভেতর প্লাস বা পজিটিভ চিহ্ন থাকে বা পজিটিভ সংখ্যা থাকে, তখন তাকে আমরা বলতে পারি রিয়েল নাম্বার। এটা একটা বেসিক ডিফারেন্স। ওকে, তো এই গেল রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বারের মধ্যে ডিফারেন্স। এবার আমাদের মেনলি যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে রিয়েল নাম্বারের আন্ডারেই আসে রেশনাল নাম্বার। দেখো এখানে আমি লিখেছি যে রিয়েল নাম্বারের আন্ডারেই আসে রেশনাল নাম্বার। এবারে আমাদের জানতে হবে যে রিয়েল নাম্বারকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। কটা পার্টে ভাঙতে পারি না, দুটো পার্টে। প্রথম পার্টটাকে আমরা বলবো যে রেশনাল নাম্বার, আর সেকেন্ড পার্টটাকে আমরা বলবো ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের বাংলা হচ্ছে মূলদ সংখ্যা, আর ইরেশনাল নাম্বারের বাংলা হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি তোমরা এই বাংলা টার্মগুলোর সঙ্গে খুবই পরিচিত, যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ক্লাস 7-8 থেকে তোমরা আশা করি পরিচিত। তো এবার আমরা যেটা মেইনলি জানবো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের যদি এক্সাম্পল দিই, যে -6, 0, হাফ, 11/4 এটসেট্রা। আর যদি ইরেশনাল নাম্বারের ডেফিনেশন দিই বা এক্সাম্পল দিই আমরা, সেই রকম এক্সাম্পল হচ্ছে √5, √2, পাই। এইগুলো সব হচ্ছে ইরেশনাল নাম্বার। তো এই পার্টটা, অর্থাৎ ইরেশনাল নাম্বারের পার্টটা আমরা পরে নেক্সট কোনো ভিডিওতে ডিসকাস করব। আজকে আমরা মেনলি এই রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাটায় ফোকাস করছি। এবার মূলদ সংখ্যাকে আবার ফার্দার ডিভাইড করা যায় কিভাবে না, একটা পার্ট হচ্ছে ইন্টিজার আর একটা পার্ট হচ্ছে নন ইন্টিজার্স। মানে একটা পার্ট হচ্ছে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর একটা পার্ট হচ্ছে নন ইন্টিজার। নন ইন্টিজার মানে যেগুলো পূর্ণ সংখ্যা নয়। না তোমরা বলবে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কি। দেখো, তোমরা সংখ্যা রেখা প্র্যাকটিস করেছো, যে এরকম লাইন টেনে মাঝখানে 0, এদিকে 1, 2 এরকম চলছে আরো, আর এদিকে -1, -2 এরকম চলছে আরো বাঁদিকে। তো
সংখ্যা রেখায় যে নাম্বারগুলো আমরা স্থাপন করি, মানে সচরাচর যে নাম্বারগুলো স্থাপন করে থাকি, মানে 0, 1, 2, আরও চলবে ওদিকে 3, 4, 5 করে, আর শূন্যর বাঁ দিকে অর্থাৎ -1, -2, -3 এরকম এদিকে চলবে আরও। তো সেই সংখ্যাগুলোকে আমরা সাধারণত ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলে থাকি, যাকে বা ইন্টিজারকে আমরা বড় হাতের আই বা জেড অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। কি অক্ষর? বড় হাতের আই বা জেড অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি। তো এই গেল হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো নয়? কোনগুলো পূর্ণ সংখ্যা নয়? যাদেরকে সংখ্যা রেখায় আমরা সচরাচর স্থাপন করি না, মানে যেসব ভগ্নাংশগুলো অর্থাৎ 3/4, 5/8 বা 8/3 এইরকম সংখ্যাগুলোকে আমরা নন ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা নয় সেই রকম সংখ্যা বলতে পারি। বোঝা গেল এইটুকুটা? তো এই গেল বেসিক কিছু জিনিস। এবার আমরা আমাদের মেন যে টপিক রেশনাল নাম্বার, তার ডেফিনেশন, তার কিছু প্রপার্টি বা তার সম্বন্ধে আরও এক্সট্রা কিছু ইনফরমেশন এবার জানবো। তো দেখো নেক্সট বোর্ডে কি আমি দেখাচ্ছি। চলো এবার রেশনাল নাম্বারের যে ডেফিনেশন, মানে মূলত সংখ্যার যে সংজ্ঞা, সেটা আমরা জেনে নিই। দেখো কি লেখা আছে বোর্ডে, যে এ নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ বাই বি। পুরোটা পড়ে নিয়ে আগে। A number which can be expressed as a by b, where a and b both are integers and b not equals to 0। মানে কি? যে সমস্ত সংখ্যাকে, কি, যে সমস্ত সংখ্যাকে আমরা a বাই b আকারে প্রকাশ করে থাকি বা প্রকাশ করতে পারি, সেই সমস্ত সংখ্যাকে আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলি। এবারে এখানে একটা ব্র্যাকেটে তোমরা দেখতে পাচ্ছ p বাই q লেখা আছে। এবারে এই পি বাই কিউ লেখার কারণটা কি? তোমরা অনেক বইতে দেখবে যে সেখানে যখন ডেফিনেশনটা বা সংজ্ঞাটা পড়বে, সেখানে পি বাই কিউটা পাবে। মানে আমি এখানে এ বাই বি দিয়ে লিখেছি, ওরা সেখানে জাস্ট সেটাকে পি বাই কিউ আকারে লিখেছে, আর কিচ্ছু না। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এ বাই বি আকারে বলা মানে যা, পি বাই কিউ আকারে বলা মানে সেটাই। বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা কি পড়লাম, যে যে সকল সংখ্যাকে আমরা এ বাই বি আকার বা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে যেখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে এ অ্যান্ড বি অর্থাৎ এ অ্যান্ড বি দুটো ইন্টিজার, মানে 0, 1, 2, 3 অথবা -1, -2, -3। একটু আগে ইন্টিজারের যে ডেফিনেশন বা ইন্টিজারের যে এক্সাম্পলটা দিলাম তার মধ্যে বলেছি কোনগুলো ইন্টিজার। তাহলে এ বি কোনগুলো হবে? যে 0 থেকে 0 ডান হাত বা ডান সাইডে যে নাম্বারগুলো আছে মানে পজিটিভ নাম্বারগুলো, আর 0 থেকে 0 বাম সাইডে মানে নেগেটিভ নাম্বারগুলো, অথবা 0, তার মধ্যে এ আর বি কে হতে হবে। আর যেখানে বি নট ইকুয়ালস টু 0, মানে খুব খুব ইম্পর্টেন্ট এটা, যে বি নট ইকুয়ালস টু 0 কথার অর্থ হচ্ছে বি এর মানটা 0 হলে হবে না। আমি একটা উদাহরণ দিই, দেখো যদি আমি লিখছি 2/3, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে এটা কি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, তুমি তাহলে চেক করবে এই কন্ডিশনটা কি কন্ডিশন, যে উপরটা কি, এই আগে সব থেকে আগে চেক করতে হবে এটা কি পি বাই কিউ বা এ বাই বি আকারে লেখা আছে। হ্যাঁ, তুমি তো বলবে যে এ বাই বি আকারে লেখা আছে, যেখানে এ এর ভ্যালুটা হচ্ছে 2, বি এর ভ্যালুটা হচ্ছে 3। তার মানে এ 2 মানে 2 একটা ইন্টিজার, তার মানে এর মানটা ইন্টিজার একটা, বি 3 মানে বি একটা ইন্টিজার। আর লাস্ট কন্ডিশন কি, যে বি নট ইকুয়ালস টু 0, মানে কি বি এর মান কি এখানে 0 পেয়েছি আমরা? তোমার উত্তর হবে না। তার মানে বি নট ইকুয়াল টু 0। তার মানে আমি বলতে পারবো 2/3 একটি মূলদ সংখ্যা। পারবো তো? কারণ ডেফিনেশনে যে কন্ডিশনগুলো আছে সব কন্ডিশনটাই এখানে ফুলফিল করেছে। তার মানে 2/3 একটা মূলদ সংখ্যা। এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম। এবার আর একটা একটু অ্যাডভান্স এক্সাম্পলে যাই। ধরো তোমাকে দিয়েছে 7, 7 এ মানে জিজ্ঞাসা করছে যে 7 কি একটা মূলদ সংখ্যা, ওয়েদার 7 ইজ রেশনাল অর নট। মানে জিজ্ঞাসা করতে চাইছে তোমাকে 7 কি একটা মূলদ সংখ্যা, হ্যাঁ কি না। তুমি তাহলে প্রথমে কি চেক করবে, যে সেটা এ বাই বি বা পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে কিনা। তাহলে আমি যদি এ বাই বি আকারের সঙ্গে তুলনা করি, এখানে কি নিচে কিউ আছে? তুমি বলবে নেই, কিন্তু আছে। তোমরা সকলেই জানো যে একটা সংখ্যা 5, তার নিচে একজন থাকে, সেটা কে? না, সেটা হচ্ছে 1। তার মানে যে কোনো ইন্টিজারের নিচে সবসময় কে থাকে? 1 থাকে। তার মানে আমি বলতে পারবো 7 মানে 7 এর নিচে 1, তার মানে এটা এ বাই বি আকারে তৈরি হলো।
বা এ বাই বি ফর্মে তৈরি হলো, যেখানে এ এর মানটা হলো 7 আর বি এর মানটা হলো 1। তাহলে এ আর বি কন্ডিশন স্যাটিসফাইড করলো। এবার বি কি 0 সেটা চেক করব। আমি দেখতে পাচ্ছি বি এর মান 1, যেটা নট ইকুয়ালস টু 0, মানে বি এর মানটা এখানে 0 নয়। তার মানে সব কন্ডিশনগুলো ফুলফিল করলো। তাই জন্য আমরা 7কে বলতে পারি রেশনাল, 7কে বলতে পারি রেশনাল নাম্বার। শর্টে লিখলাম আমি, 7কে বলতে পারি রেশনাল নাম্বার। বোঝা গেল? এটা একটা এক্সাম্পল হলো। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। সাপোজ ধরো তোমাকে দিয়েছে 2.5 মানে 2:5। তোমাকে জিজ্ঞাসা করেছে এটা কি মূলত সংখ্যা, বা আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এটা কি মূলত সংখ্যা, তাহলে তোমার প্রথমে কাজ কি হবে? এটাকে পি বাই কিউ ফর্মে লেখা যাচ্ছে কিনা চেক করা। তাহলে তোমরা সকলেই জানো এই দশমিকটা তুললে নিচে হবে 10। একে যদি সিম্পলিফাই করো বা কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে 10, অর্থাৎ 5/2 হলো। এটা কি পি বাই কিউ ফর্মে হলো? মানে 2.5টা কি পি বাই কিউ ফর্মে হলো? তোমাদের উত্তর কি হবে? বলবে হ্যাঁ হলো। তার মানে একে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারলাম, যেখানে পি এর মানটা হয়ে গেল 5 আর 2 এর মানটা হয়ে গেল কিউ, বা কিউ এর মানটা হয়ে গেল 2। আর দেখতে পাচ্ছি কিউ নট ইকুয়ালস টু 0। তার মানে সব কন্ডিশন ফুলফিল করলো। তার মানে আমি এখান থেকে বলতে পারি 2.5 ইজ এ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আই থিঙ্ক ক্লিয়ার? ওকে, তো এই গেল এক্সাম্পল আর ডেফিনেশন। এবারে এই নাম্বার সিস্টেমের মধ্যে যত রেশনাল নাম্বার আছে, মানে যত মূলদ সংখ্যা আছে, নাম্বার সিস্টেমের মধ্যে যত মূলদ সংখ্যা আছে তাদেরকে আমরা একটা নাম্বার দিয়ে ডিনোট করি বা একটা লেটার দিয়ে ডিনোট করি, সহজে আমাদের সুবিধার্থে। ইন্ডিভিজুয়াল না চিনে একটা নাম্বার দিয়ে বা লেটার দিয়ে তাকে আমরা চিনে থাকি। তার সেই লেটারটা কি? যে দ্য সেট অফ অল রেশনাল নাম্বার ইজ ডিনোটেড বাই কিউ। মানে যত মূলদ সংখ্যা আছে, নাম্বার সিস্টেমে যত মূলদ সংখ্যা আছে তাদের আমরা বড় হাতের কিউ দিয়ে ডিনোট করে থাকি। মানে তাদের সেটটা, মানে তাদের ঘরে ধরো যত মূলদ সংখ্যা আছে আমি একটা বাক্সের মধ্যে রেখে দিলাম, রেখে সেই বাক্সটার আমরা নাম দিয়ে দিলাম কিউ। সেটাকে আমরা সেট বোঝাচ্ছি, সেই বাক্সটার নামই আমরা সেট দিচ্ছি। আর তাটাকেই আমরা কি বলছি? না সেটা কিউ। কিউর মধ্যে কারা আছে? না এ বাই বি আকারের সংখ্যাগুলো আছে, যারা তার মধ্যে কি, যে এ বি দুজনে ইন্টিজার। মানে এই আগে বললাম যে আই বা জেড দিয়ে ইন্টিজারকে চিহ্নিত করা হয়, এবং যেখানে বি নট ইকুয়ালস টু 0। তার মানে এখানে এইটুকু পার্টের মধ্যে তোমাকে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারের ডেফিনেশনটা বলে দিচ্ছে। তার মানে কি হচ্ছে? সেই সমস্ত সংখ্যার সেট যেখানে এ বাই বি ফর্মে থাকবে, আর এ বি হচ্ছে ইন্টিজার আর বি নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এই গেল রেশনাল নাম্বারের ডেফিনেশন বা মূলত সংখ্যার ডেফিনেশন। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে রেশনাল নাম্বারের কিছু স্পেশাল প্রপার্টি, বা তুমি বলতে পারো তার কিছু নিয়ম, সেগুলো আমরা জানবো এবার। দেখো, এইটাকে তোমরা কিছু নোটস বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হিসেবে ধরতে পারো। প্রথমে কি বলা হচ্ছে? যে এ বাই বি ইজ এ রেশনাল নাম্বার, মানে এ বাই বি একটা রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা, যেখানে ফার্স্ট কন্ডিশন বলছে বি নট ইকুয়ালস টু 0। আমি বারবার বললাম যে বি কে 0 হলে চলবে না। বি যদি 0 হয়ে যায় সেটা রেশনাল নাম্বার আমরা বলতে পারবো না, তার কোনো ডিফাইন করতে পারবো না আমরা সেটা। ওকে। আর সেকেন্ড কন্ডিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন, যে এ অ্যান্ড বি হ্যাভ নো কমন ফ্যাক্টর। মানে সেটা আবার কি, তাই না? যে বলবে এ আর বি হ্যাভ নো কমন ফ্যাক্টর, মানেটা কি? আমি বলতে চাইছি, একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, আমি একটা রেশনাল নাম্বার লিখলাম যে 3/5। এবার এখানে এ এর ভ্যালুটা কত? 3। আর বি এর ভ্যালুটা কত? না 5। বলছে এ অ্যান্ড বি হ্যাভ নো কমন ফ্যাক্টর, মানে কি? অর্থাৎ 3 আর 5-এর কোনো কমন ফ্যাক্টর নেই। ফ্যাক্টরের বাংলা অর্থ হচ্ছে, যদি বলো ফ্যাক্টরকে আমরা, মানে যেসব সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায়। সাপোজ 12। 12কে আমরা কত কত দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, আর 12 দিয়ে। অর্থাৎ 12-র কতগুলো ফ্যাক্টর? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 6টা ফ্যাক্টর। ফ্যাক্টর কথার অর্থ হচ্ছে যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি, বা তোমরা গুণনীয়ক বলতে পারো। ওকে, মানে ফ্যাক্টরকে গুণনীয়ক হিসেবে ভাবতে পারো, যে যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি তাকে আমরা ফ্যাক্টর বা গুণনীয়ক বলি। তাহলে এখানে 3-এর ফ্যাক্টরগুলো কে কে বলো তো আমাকে?
1 আর 3, কারণ 3কে 1 আর 3 ছাড়া অন্য কিছুতে ভাগ করা যায় না। একইভাবে 5-এর ফ্যাক্টরগুলো কে কে? 1 আর 5। এবার কমন ফ্যাক্টর মানে দুজনেরইতে মিল আসে, মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে দুজনকে ভাগ করা যায়। আমি এখানে দেখতে পাচ্ছি 3কে 1 দিয়ে ভাগ করা যায় আর 5কেও 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে কমন ফ্যাক্টর কত? 1। আমাকে এখানে বলছে এ অ্যান্ড বি হ্যাভ নো কমন ফ্যাক্টর। এর সঙ্গে আর একটা কথা অ্যাড করতে হবে, আদার দেন 1। মানে কি? এ আর বি এর কোনো কমন ফ্যাক্টর থাকবে না 1 ছাড়া। অর্থাৎ এ আর বি এর একটাই কমন ফ্যাক্টর থাকবে, সেটাকে 1। এ আর বি এর একটাই কমন ফ্যাক্টর থাকবে, সেটাকে 1। তাহলে আমরা এখানে চেক করে পেলাম যে 3 আর 5-এর একটা কমন ফ্যাক্টরকে 1। তাই জন্য আমরা বলে দিলাম যে 3/5 ইজ এ রেশনাল নাম্বার। এবার আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো 4/8। 4/8 এটা কি মূলদ সংখ্যা? তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তুমি আসলে কি চেক করবে? যে p/q ফর্মে আছে, চেক করলাম। p এর মান 4, q এর মান 8, অর্থাৎ ইন্টিজারের মধ্যে পড়ছে, চেক করলাম। q অর্থাৎ নিচেটা নট ইকুয়ালস টু 0, সেটাও চেক করলাম। এবার চেক করব যে তাদের কমন ফ্যাক্টর কি 1। দেখো 4-এর ফ্যাক্টরগুলো কে কে? 1, 2 আর 4। 8-এর ফ্যাক্টরগুলো কে কে? 1, 2, 4 আর 8 নিজে। তাহলে এদের কটা কমন ফ্যাক্টর পাচ্ছ বলো তো? দেখো 1 1 মিলল, আবার 2 2 মিলল। তার মানে 4 আর 8-এর একটা কমন ফ্যাক্টর 1 ছাড়াও একজন আছে, সেটাকে 2। তাহলে আমরা একে মূলদ সংখ্যা বলতে পারবো না, অর্থাৎ একে আমাদের কাটাকুটি করে লিখতে হবে। 2 2 এ 4, 2 4 এ 8, আবার 2 দিয়ে 2 1 এ 2, 2 2 4, মানে 1/2। তখন আমরা একে বলতে পারবো এটা একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তার মানে আমি এখান থেকে তোমাকে যে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি, যে রেশনাল নাম্বার তাকেই বলবো যখন a/b ফর্মে থাকবে, বিটা নট ইকুয়ালস টু 0 হবে, আর এ আর বি এর একটাই কমন ফ্যাক্টর থাকবে, সেটা হচ্ছে 1 নিজে। তার থেকে কোনো বেশি যদি কমন ফ্যাক্টর থেকে থাকে, সেটাকে আমরা রেশনাল নাম্বার বলতে পারি না। তাকে আমরা সিম্পলিফাই করে লিখে তারপর তাকে আমরা বলবো সেটা একটা রেশনাল নাম্বার। ওকে। সেকেন্ড কনসেপ্ট কি বলছে দেখো, টু রেশনাল নাম্বারস আর ইকুয়াল। মানে দুটো রেশনাল নাম্বারকে আমরা সমান, বা দুটো মূলদ সংখ্যাকে আমরা কখন সমান বলবো? ধরো a/b একটা মূলদ সংখ্যা, c/d একটা মূলদ সংখ্যা। ইফ অ্যান্ড অনলি মানে কখন বলবো? যখন a গুণ d, অর্থাৎ a এর সঙ্গে d এর মাল্টিপ্লাই করলে যা পাবো, ইকুয়াল b এর সাথে c এর মাল্টিপ্লাই করলে তাই পাবো। তার মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো 3/8 একটা রেশনাল নাম্বার, সেম একটা রেশনাল নাম্বার যদি নিই 6/16, এটাও একটা রেশনাল নাম্বার, এটাও একটা রেশনাল নাম্বার। এদেরকে সেম কখন বলবো? তার জন্য আমাদের চেক করতে হবে কোন কন্ডিশনটা। এই কন্ডিশনটা, অর্থাৎ 3 × 16, অর্থাৎ 3 × 16 করলে কত হবে? 48। আর করবো 8 × 6, অর্থাৎ 48। তার মানে 3 × 16 করলে 48 পাচ্ছি, 8 × 6 করলে 48 পাচ্ছি। তার মানে আমরা বলে দেবো যে 3/8 আর 6/16 দুটো রেশনাল নাম্বার ইজ সেম। ওকে, এই ছিল রেশনাল নাম্বারের কিছু কনসেপ্ট। আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত এন্ড করলাম। নেক্সট ক্লাসে আমরা যে যে টপিকগুলো পড়বো, রেশনাল নাম্বারে খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে তোমাদের প্রবলেম বা অঙ্ক পরীক্ষায় আসে। কি অঙ্ক? যে দুটো রেশনাল নাম্বারের মাঝখানে সাম নাম্বার অফ রেশনাল নাম্বার বার করতে দেবে, মানে দুটো মূলদ সংখ্যার মাঝখানে রেশনাল নাম্বার বার করতে দেবে। সেই রিলেটেড কিছু প্রপার্টি আছে, সেই রিলেটেড কিছু মেথড আছে, মানে কিভাবে আমরা দুটো রেশনাল নাম্বারের মাঝে কোনো রেশনাল নাম্বার ফাইন্ড আউট করবো, তার কিছু 1 2 3টে প্রপার্টি আছে বা মেথড আছে। সেই মেথডগুলো আমরা শিখবো। তারপরে শিখবো ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ রেশনাল নাম্বার, মানে রেশনাল নাম্বারকে, অর্থাৎ a/b ফর্মে যখন কোনো একটা নাম্বার থাকবে, তাকে আমরা দশমিকে প্রকাশ করবো কিভাবে, বা সেই দশমিকের প্রকাশের প্রকৃতি বা সেটা কীরকম দেখতে হবে সেটা সম্বন্ধে জানবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম। পরের, অর্থাৎ এটা লেকচার 1, লেকচার 2-তে সেই পুরোটা আমি কমপ্লিট করবো। ওকে।